নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকের এই সময়টা যেন খুব শান্তভাবে তোমার মনের দরজায় নক করছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, কিন্তু একটা গভীর অনুভূতি তোমাকে নিজের ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি হয়তো এখনো নিজের সাথে একটু বেশি সময় কাটাতে চাইছো, নিজের ভাবনাগুলোকে বুঝতে চাইছো। এই সময়ে, অর্থাৎ এই 16 এপ্রিল তারিখে তুমি বুঝতে পারবে নিজের শান্তিটাই সবচেয়ে বড় জিনিস। তাই তুমি ধীরে ধীরে এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করবে যেগুলো তোমার মনকে হালকা করবে, তোমাকে আরো স্বস্তি দেবে। বন্ধুরা, এই 16 এপ্রিল তারিখটি ইসলামের মানুষদের ভাগ্য ফলে একটি বিশাল পরিবর্তনের দরজা খুলে দেবে। এই দিনটিতে তুমি কি কি করবে, কি কি সুখবরগুলো তোমার জীবনে আসতে চলেছে এবং কোন কোন বিষয়গুলো তুমি যদি একটু ভালোভাবে মন দিয়ে পর্যালোচনা করো, তাহলে তোমার আগামী দিনগুলো আরো ভালো হতে চলেছে। তাই বন্ধুরা, তোমাদেরকে বিশেষ অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু স্কিপ করবে না। বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ইসলামের মানুষদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। আর তুমি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকো, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বন্ধুরা, চলো তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। এই সময়ে তোমার কর্মজীবনে একটা অদ্ভুত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করবে। বাইরে থেকে সবকিছু হয়তো একই রকম দেখবে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাচ্ছে। তোমার চিন্তা, কাজের প্রতি মনোভাব আর নিজের লক্ষ্য নিয়ে ভাবার ধরন, তুমি হঠাৎ করে বুঝতে শুরু করবে তুমি যেটা এতদিন করে এসেছো সেটা কি সত্যি তোমার জন্য ঠিক ছিল। অনেক দিন ধরে যেটা তুমি অবহেলা করছিলে, সেই সুযোগটা আবার তোমার সামনে ফিরে আসতে পারে। হয়তো কোনো পুরনো কাজ, পুরনো প্ল্যান বা পুরনো স্বপ্ন আবার তোমাকে ডাকবে। এই সময় তুমি যদি সাহস করে এক ধাপ এগিয়ে যাও, তাহলে তুমি এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারো যেটা তুমি আগে কখনো কল্পনাও করনি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সময় তোমার ধৈর্য খুব বড় পরীক্ষা নেবে। হঠাৎ করে কিছু কাজ আটকে যেতে পারে, কিছু মানুষ তোমার বিরুদ্ধে যেতে পারে, বা তুমি নিজেই নিজের উপর সন্দেহ করতে পারো। এই সব কিছুই তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে আরো শক্তিশালী করার জন্য। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো আর নিজের কাজটা মন দিয়ে করে যাও, তাহলে এই সময়টাই তোমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। অর্থের দিক থেকে এই সময়টা একটু মিশ্র হতে পারে, কিন্তু এর মধ্যে একটা লুকিয়ে থাকার সুযোগ আছে। তুমি হয়তো খেয়াল করবে কিছু অপ্রত্যাশিত খরচ হঠাৎ করে বেড়ে গেছে, আর সেটা তোমাকে একটু চিন্তায় ফেলছে। কিন্তু এই খরচগুলোর মধ্যেই ভবিষ্যতের জন্য একটা শিক্ষা লুকিয়ে আছে। তুমি বুঝতে পারবে কোথায় তুমি অযথা খরচ করছো আর কোথায় তোমাকে একটু সাবধান হতে হবে। এই সময় যদি তুমি নিজের খরচ নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি অনেক বড় আর্থিক স্থিতি পেতে পারো। একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সুযোগও আসতে পারে, যেটা প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু পরে সেটা বড় আকার নিতে পারে। তাই কোনো সুযোগকে ছোট করে দেখো না। এছাড়া কারো উপর অন্ধভাবে ভরসা করে টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক হবে না। নিজের বুদ্ধি ব্যবহার করো, নিজের সিদ্ধান্ত নিজে নাও, তাহলে এই সময়টা তোমার জন্য ভালো ফল বয়ে আনবে। সম্পর্কের দিক থেকে এই সময়টা খুবই সংবেদনশীল। তুমি হয়তো অনুভব করবে কিছু সম্পর্ক ধীরে ধীরে বদলে যাচ্ছে। যাদের তুমি খুব কাছের মনে করতে, তাদের আচরণে একটু পরিবর্তন দেখতে পারো। এই সময় অনেক লুকানো সত্যি সামনে আসতে পারে। কেউ হয়তো নিজের আসল রূপ দেখাবে, আবার কেউ হয়তো তোমার পাশে দাঁড়িয়ে প্রমাণ করবে যে সে সত্যিই তোমার মানুষ। তুমি যদি কোনো সম্পর্ক থাকো, তাহলে এই সময় খোলামেলা কথা বলা জরুরি। ভুল বোঝাবুঝি এড়াতে নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করো। আর যদি তুমি একা থাকো, তাহলে এই সময়ে এমন কারোর সাথে দেখা হতে পারে যে তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। এই সময় মানুষটাকে বুঝে নাও। তোমার মনের ভেতরে এই সময় অনেক কিছু চলবে। কখনো তুমি খুব শক্তিশালী অনুভব করবে, আবার কখনো হঠাৎ করে মনটা ভারী হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক। তুমি নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবে। পুরনো স্মৃতি, পুরনো ভুল আর অপূর্ণ ইচ্ছাগুলো বারবার মাথায় আসতে পারে। এই সময় নিজেকে দোষারোপ না করে নিজের সাথে একটু সময় কাটাও, নিজেকে বোঝার চেষ্টা করো। কারণ এই মানসিক পরিবর্তনই তোমাকে আরো পরিণত করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে একটু বিশেষ নজর দিতে হবে। শারীরিকভাবে হয়তো বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ তোমার শরীরে প্রভাব ফেলতে পারে। ঘুমের সমস্যা, ক্লান্তি বা অজানা অস্বস্তি অনুভব করতে পারো। তাই নিজের রুটিন ঠিক রাখা খুব জরুরি। খাওয়া দাওয়া ঠিক মতো করো, পর্যাপ্ত বিশ্রাম নাও আর নিজের শরীরের কথা শোনো। ছোট সমস্যাকে অবহেলা কিন্তু একদমই করো না। পরিবার, পরিবারের মধ্যে কিছু অদ্ভুত টানাপোড়েন, ছোটখাটো টানাপোড়েন এই সময় হতে পারে। হয়তো মতের অমিল হবে বা কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কিন্তু তুমি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাও, তাহলে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। এই সময় পরিবারের কারোর সাথে গভীর একটা কথোপকথন হতে পারে, যেটা তোমার অনেক দিক খুলে দেবে। নিজের ভেতরে যে পরিবর্তন এই সময় আসবে, সেটা হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে। তুমি নিজের সম্পর্কে নতুন করে জানতে শুরু করবে। যে জিনিসগুলো আগে তোমাকে ভয় দেখাতো, এখন তুমি সেগুলোর সামনে দাঁড়াতে পারবে। তুমি বুঝতে পারবে তুমি আসলে কতটা শক্তিশালী। আর এই উপলব্ধিটাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। এই সময় কিছু নতুন দরজা খুলতে পারে। হয়তো ভুল কাজ, নতুন পরিচয় বা কোনো সুযোগ আসতে পারে। প্রথমে এগুলোকে ছোট মনে হলেও এগুলোই ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারে। তাই নিজের চোখ খোলা রাখো আর সুযোগ এলে সেটা গ্রহণ করার সাহস রাখো।
সবকিছুর মাঝেও একটা ভালো খবর আছে, এই সময়টা তোমার জীবনে একটা নতুন শুরু নিয়ে আসছে। হয়তো সবকিছু একদিনে বদলাবে না, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারবে সবকিছু তোমার ভালোর জন্যই হচ্ছে। তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজের উপর গর্ব অনুভব করবে। এই সময়টা সহজ না, কিন্তু এই সময়টা তোমাকে বদলে দেবে। এই সময়টা শেখাবে তুমি অনেক কিছু, তোমার নিজের পরিবর্তন তুমি নিজেই করতে পারো। তুমি হয়তো অনেক করে নিজের সত্যি জানবে, কিছু মানুষকে চিনবে যারা তোমার পেছনে মিথ্যে কথা বলতে এবং তোমার সামনে ভালো স্বাস্থ্য, তাদেরকে তুমি কিন্তু এই সময় চিনে নিতে পারবে। এই সময়টা সাধারণ সময় নয়, এই সময়টা এমন একটা সময় বা এমন একটা অধ্যায় যেটা তোমার জীবনের ভেতরটা পুরো বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই কিন্তু এই সময়টা তোমার পুরোটা তুমি বুঝতে পারছো না, কেন হঠাৎ করে কিছু ঘটনা ঘটছে, কেন কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, কেন তোমার মনের ভিতরে এত প্রশ্ন, এত অস্থিরতা। কিন্তু সত্যিটা হলো, সবকিছুই হঠাৎ করে নয়, সবকিছুর একটা কারণ নিয়ে আসছে। জীবন কখনোই কোনো কিছু অকারণে ঘটায় না। প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা হারানো তোমাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। হয়তো তুমি সত্যি জানতে পারবে যেগুলো এতদিন তোমার চোখের সামনে থেকেও তুমি দেখোনি। হয়তো তুমি এমন কিছু মানুষকে চিনতে পারবে যাতে তুমি একসময় নিজের সবকিছু ভাবতে। আর হ্যাঁ, এই সত্যিগুলো তোমাকে কষ্ট দেবে, তোমার ভেতরটা নাড়িয়ে দেবে, কিন্তু এই কষ্টটাই তোমাকে শক্ত করবে। কারণ একটা সময়ের পর তুমি বুঝতে পারবে যে যারা তোমাকে ছেড়ে চলে গেছে, মানে যারা তোমাকে কষ্ট দিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, তারা কখনোই তোমার ছিল না। যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে ছেড়ে চলে গেছে, তারা কিন্তু তোমার আসল কেউ ছিল না। এই সময় তুমি নিজের সাথে সবথেকে বেশি সময় কাটাতে পারবে, নিজের সাথে কথা বলবে, নিজেকে প্রশ্ন করবে, আমি আসলে কি চাই, আমি আসলে কি চাই এই দিনটিতে। আর এই প্রশ্নগুলোর উত্তরই তোমার ভবিষ্যতের পথ তৈরি করবে। তুমি ধীরে ধীরে বদলাবে, তোমার চিন্তা বদলাবে, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলাবে। আগে যেখানে তুমি ভেঙে পড়তে, সেখানে তুমি দাঁড়িয়ে থাকবে, আর যেখানে তুমি অন্যের উপর নির্ভর করতে, এখন তুমি নিজের উপর ভরসা করতে শিখবে। এই হলো তোমার আসল জয়। মনে রেখো, সবাই সুখের সময় পাশে থাকে, কিন্তু কঠিন সময় দেখায় কি সত্যি তোমার মানুষ। আর এই সময়টাই তোমাকে সেই সত্যিটা দেখিয়ে দেবে। হয়তো তুমি একা অনুভব করবে, হয়তো চারপাশের মানুষ থাকলেও তুমি নিঃসঙ্গ চাইবে, কিন্তু বিশ্বাস করো, এই একাকিত্বটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে, তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তুমি বুঝতে পারবে তুমি আসলে কতটা শক্তিশালী, কতটা সহ্য করতে পারো, তুমি কতটা এগিয়ে যেতে পারো। আর যখন তুমি এই জিনিসটা বুঝে যাবে, তখন তোমাকে আর কেউ থামাতে পারবে না। এই সময়টা হয়তো তোমাকে ভেঙে দেবে, কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য নয়, তোমার নতুন করে গড়ে ওঠার জন্য। একটা পুরনো তুমি ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর তার জায়গায় জন্ম নেবে এক নতুন তুমি, যে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পরিণত, আর অনেক বেশি সচেতন। তাই ভয় পেও না, এই সময়কে এড়িয়ে যেও না, এই পরিবর্তনকে থামানোর চেষ্টা করো না, কারণ এই পরিবর্তনটাই তোমার জন্য আশীর্বাদ। শেষে শুধু একটাই কথা বলবো, মনে রেখো, ঝড় এলে গাছ দুলে ওঠে, কিন্তু সেই ঝড়ের পরই গাছটা আরো শক্ত হয়ে দাঁড়ায়। তুমিও ঠিক তেমনই। এই ঝড়টা তোমাকে ভাঙবে না, বরং তোমাকে এমন ভাবে গড়ে তুলবে যাতে তুমি নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে পারো। আর সেই নতুন শুরুর মধ্যে থাকবে আত্মবিশ্বাস, শান্তি, আর নিজের উপর অটুট বিশ্বাস। তাই বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম, এবং ভিডিওয় যে কথাগুলো বললাম সেগুলো হয়তো তুমি নিজের জীবনের সাথে মিল পাচ্ছ। তাই বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও এস নামের মানুষদের সাথে, এবং কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।